হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার একমাত্রিক গতি অধ্যায়ের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। 30 দাগ পর্যন্ত এমসিকিউ আমাদের আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের সাথে 31 থেকে 40 পর্যন্ত 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকবারের মতো এবারেও আমি এমসিকিউগুলো সলভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে এক্সপ্লেনও করে দেবো, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো আজকে আমি 40 দাগ থেকে শুরু করে আস্তে আস্তে 31 দাগ পর্যন্ত এমসিকিউগুলো পরপর সলভ করব। ওকে, তো চলো আজকের এমসিকিউর পর্ব শুরু করি। 40 দাগের প্রবলেমটি দেখো কি বলছে, যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনের জানালায় বসে একজন আরোহী দেখছেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে একটি ট্রেন এসে, যার গতিবেগ কিনা 32.4 কিলোমিটার পার আওয়ার, সে এই ট্রেনটিকে অতিক্রম করলো। এখন নির্ণয় করতে হবে দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য কত। ওকে, তো দেখো এখানে আমি যখন ওয়ান ডাইমেনশনাল মোশন শুরু করেছিলাম ফার্স্ট ক্লাস, আমি ফ্রেম অফ রেফারেন্স বলে একটা কথা বলেছিলাম। তো সেটা প্রয়োগ তোমরা আজকে বুঝতে পারবে। তুমি যদি ভূপৃষ্ঠে থাকো, ঠিক আছে, সেখান থেকে তুমি দেখছো যে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে যে কিনা 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, তুমি অবজারভার, তুমি লক্ষ্য করছো। তুমি যদি ভূপৃষ্ঠে থাকো, তুমি দেখতে পাবে এদিক থেকে একটা ট্রেন আসছে এবং এদিক থেকে আরেকটা ট্রেন যাচ্ছে, যার গতিবেগ হচ্ছে 32.4 কিলোমিটার পার আওয়ার। এরকম যদি তুমি ভাবো যে তুমি ভূপৃষ্ঠের সাপেক্ষে, তখন কিন্তু প্রবলেমটা জটিল হয়ে যাবে। বাট এখানে যেমন প্রবলেমটি বলেছে যে এই ট্রেনের মধ্যে একটি লোক বসে রয়েছে, আরোহী বসে রয়েছে, তাহলে তার সাপেক্ষে তুমি দেখো সে কি দেখবে, সে বসে রয়েছে এই ট্রেনটাতে যে কিনা যাচ্ছে, বাট তার সাপেক্ষে তার ফ্রেম অফ রেফারেন্সে, মানে হচ্ছে এই ট্রেনটির ফ্রেম অফ রেফারেন্সে এই ট্রেনটি স্থির অবস্থায় রয়েছে। এই ট্রেনটির বেগ কত? 0। কিন্তু ভূপৃষ্ঠের সাপেক্ষে এই ট্রেনটির বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে এই যে যাত্রীটি বসে রয়েছে, এ দেখবে যে বিপরীত দিক থেকে একটি ট্রেন আসছে তার দিকে, তার গতিবেগ কত? নিশ্চয়ই 72 প্লাস 32.4। এটা কি বুঝতে অসুবিধা আছে? দেখো, যদি অসুবিধা থাকে আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও তুমি স্থির অবস্থায় রয়েছো, একটি বাতাস হচ্ছে তোমার দিকে, বাতাস বইছে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে তুমি বাতাসটা 10 কিলোমিটার পার বেগের অনুভব করবে। বাট যদি তুমি এখন এদিকে কোনো গাড়ির ছাদে বসে থাকো, যে গাড়িটি মনে করো 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে তখন কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাসটি তোমার কাছে কত বেগ মনে হবে? নিশ্চয়ই 10 কিলোমিটার মনে হবে না, 10 প্লাস 30 কিলোমিটার বেগে, মানে 10 প্লাস 20 মানে 30 কিলোমিটার বেগে যেন বাতাসটি আসছে মনে হবে। সেম এখানেও বুঝতে পারছো যে এ কী দেখবে, যে ট্রেনটি 72 প্লাস 32.4 এত বেগে আসছে। ওকে, যদি ট্রেনটি এদিক থেকে আসতো, এ যেদিকে যাচ্ছে, তাহলে মাইনাস হতো। ওকে, তাহলে এখন আমাদের অঙ্কটা খুবই সোজা হয়ে গেল। এখানে আমি দেখতে পাচ্ছি সমবেগের ব্যাপার, তাই এস ইকুয়াল টু ভিটি। ওকে, ট্রেনটি একে অতিক্রম করবে, মানে এখন কি বুঝতে পারছো, এই আরোহীটি স্থির অবস্থায় রয়েছে, ট্রেনটি একে অতিক্রম করে চলে যাবে, মানে ট্রেনটি অ্যাকচুয়ালি কত দূরত্ব অতিক্রম করলো? নিজের দৈর্ঘ্যের দূরত্ব অতিক্রম করলো। এটা আশা করি বুঝতে পেরেছো। আর ওই যে চওড়াটা, সেটা নেগলিজেবল, ঠিক আছে, সেটা যদি নেগলিজেবল করে দিই, তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তাহলে এস কত হলো? ট্রেনটি নিজের যেটা দৈর্ঘ্য সেটা আমাকে বের করতে হবে, সেটা আমি ধরে নিলাম এল। ওকে, ভি হচ্ছে 72 প্লাস 32.4 ইন্টু সময় লেগেছে কত, লোকটি দেখেছে যে 10 সেকেন্ড ধরে অতিক্রম করেছে, সো 10। তাহলে এল হচ্ছে এটা যতটা হবে ততটা, কত হবে? 104.4 ইন্টু 10, সো 1044। এটা কি হয়েছে? এটা কিলোমিটার পার আওয়ার ছিল, তাই তো? তো এখানে সেকেন্ড ছিল, একটু ভুল হয়ে গিয়েছে আমার ক্যালকুলেশানটা। আমাকে এটাকে প্রথমে মিটারে পার সেকেন্ডে বের করে নিতে হবে। তাহলে কত হবে? আমি এখানে করছি 104.4 ইন্টু 100 মিটারে চলে গেল। আর 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই, এটা হলো এখন 10 সেকেন্ড। সো দৈর্ঘ্যটা হলো মিটারে। ওকে, কাটাকাটিটা করো, কত হবে? এখান থেকে এটা তুলে দাও, 10 10 10, সো করে দেখো 290 মিটার হবে। ওকে, অ্যান্সার হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট প্রবলেমে দেখো, দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলো দুজনেই। কতক্ষণ পরে প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান হবে 4.2 কিলোমিটার। সাপোজ এ স্কুটার যাত্রা শুরু করেছে, এখানে আমি ধরে নিলাম টি স্টার্ট করছে, এখানে T0 যাত্রা শুরু করেছে। ওকে, আমি টাইম তখন স্টার্ট করছি। তো একটা সার্টেন ডিস্টেন্স এসেছে, এখানে মনে করা যাক টি সময় পরে দুজনের মধ্যে দূরত্ব হবে।
এটা এ গিয়েছে, বি যাত্রা শুরু করছে এ যাত্রা শুরু করার 1 মিনিট পরে, মানে 60 সেকেন্ড পরে, ঠিক আছে। তো আমি টিটাকে ইন সেকেন্ড মানে সেকেন্ডে মেজার করছি, ওকে। তাহলে টি সেকেন্ডে এস দূরত্ব যদি অতিক্রম করে এ ত্বরণে, সেক্ষেত্রে সূত্র অনুযায়ী আমরা কী পাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওকে। তো ফার্স্টের জন্য, এর জন্য, ওকে। সো এ অতিক্রম করছে, আমি ধরে নিলাম এস এ, সেটা হচ্ছে ইউ মানে প্রাথমিক বেগ, সেটা অবশ্যই 0 ইন্টু টি প্লাস হাফ, সরণের মান কত 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি আমি ধরে নিয়েছি সময় টি স্কোয়ার, ওকে। সো এটা হয়ে গেল এ দূরত্ব অতিক্রম করেছে টি সেকেন্ডে। এবার বি যদি আমি ধরি, সেক্ষেত্রে এস বি মানে বি যদি এস বি দূরত্ব অতিক্রম করে, সেও প্রাথমিক বেগ 0 থেকে যাত্রা শুরু করেছে হাফ ইন্টু তারও ত্বরণ হচ্ছে 0.4, বাট তার সময়টা কত, সে 1 সেকেন্ড 1 মিনিট পরে যাত্রা শুরু করেছে, মানে এ যদি টি সময় যাত্রা করে তাহলে ও যাত্রা করেছে টি মাইনাস 60 সেকেন্ড। আমি টিটাকে সেকেন্ডে ধরেছি, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, ওকে। এখন এই দুটো দূরত্বের মধ্যে, মানে এ অনেক দূর চলে গিয়েছে দুজনে সমতরণে, বি এত দূর গিয়েছে, তো এই যে ডিস্ট্যান্স এ থেকে বি সেটা বলছে 4.2 কিলোমিটার, ওকে। তাহলে আমি এস এ মাইনাস এস বি ইকুয়াল টু 4.2 কিলোমিটার, সেটাকে আমার কি করে নেওয়া উচিত, মিটারে করে নেওয়া উচিত। তো কারণ যেহেতু ত্বরণটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 1000, সোজা ক্যালকুলেশন, এস এ এস বির মানটা বসিয়ে দাও, হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 0.4 ইন্টু টি মাইনাস 60, সরি এখানে স্কোয়ার হবে, ইকুয়াল টু 4200, ওকে। দেন হাফ 0.4 কমন নাও, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 60 তার স্কোয়ার ইকুয়াল টু 4200, ওকে। और কত হচ্ছে, এটা আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিচ্ছি, টি প্লাস এ প্লাস বি এ মাইনাস বি, ওকে। এটাকে এদিকে নিয়ে চলে আসলে 4200 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 10, সো 2100, সো 1000, ओके। और 2t माइनस 60 इक्वल टू 60 इक्वल टू, सो 2t माइनस 60 इक्वल टू 00 काटे 350, सो t इक्वल टू 350 प्लस 60 ডিভাইডেড বাই 2 মানে 4110 ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে 205, ওকে। অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো 38-এর প্রবলেমটা কি বলছে, এইচ উচ্চতার একটা মিনার ধরে নেওয়া হলো, এইচ উচ্চতার একটি মিনার থেকে একটি বস্তুকে ইউ বেগে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো। বস্তুটি যে সময়ে ভূমিস্পর্শ করে, মানে এখান থেকেও একটা ম্যাক্সিমাম ডিস্ট্যান্স উঠবে, সেখান থেকে আবার ভূপৃষ্ঠে পড়বে, এই যে সময় তার এন গুণ সময় নেয় এখান থেকে এখানে উঠতে, কোথায় উঠতে, ইউ থেকে মানে সরি মিনার থেকে সর্বাধিক ডিস্ট্যান্সে উঠতে যে সময় নেয় সেটা হচ্ছে টোটাল সময়ের এন গুণ। তাহলে সম্পর্ক কত হবে, ওকে। দেখো এটা তোমরা জানো যে এখান থেকে আমি যদি ইউ বেগে ছুড়ি, সর্বাধিক উচ্চতায় গিয়ে আবারও এখানে যখন চলে আসবে তখন ওর বেগটা ইউ থাকবে, এবং সময় লাগে টি ইকুয়াল টু 2u/g, ওকে। যে কোনো ক্ষেত্রে আমি যদি এখান থেকে ভূপৃষ্ঠ থেকে ইউ বেগে ছুড়ি, তাহলে টোটাল উপরে উঠে আবার নিচে যখন নামবে টোটাল সময় হচ্ছে 2u/g, ওকে। মানে উঠতেই u/g, নামতে u/g, টোটালটা হচ্ছে 2u/g টোটাল সময়। তো যাই হোক, এ পর্যন্ত উঠে আবার নামতে আমার সময় লাগছে 2u/g, আর জাস্ট উঠতে মানে আমি যদি এটাকে ধরি এ, এটাকে বি, এটাকে সি, তাহলে আমি লিখছি টি, বি থেকে সিতে উঠতে সময় লাগছে জাস্ট u/g, গুড। আর বি থেকে সি হয়ে আবার বিতে যদি আসে, বি সি হয়ে বিতে, সেটা লাগছে আমার 2u/g, গুড। এবার আমার এই টাইমটা বের করতে হবে, আমি সিম্পলি এস জানি, এইচ ইউ জানি, আর সময় ধরে নিলাম t2, সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বসিয়ে দেওয়া মানগুলো, এস হচ্ছে এইচ, ওকে, ইউ হচ্ছে ইউ মানে প্রাথমিক বেগ, সময় ধরে নিলাম t2 প্লাস হাফ অভিকর্ষীয় ত্বরণ জি ইন্টু t2 স্কোয়ার।
সো এখান থেকে আমাদের বের করতে হবে টি টুর মান। এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমি শীতল-আচার্য সূত্রে ফেলবো। সো টি স্কোয়ার প্লাস ইউ টি টু মাইনাস এইচ ইকুয়াল টু 0। এখান থেকে টি টুর মানটা কত হবে, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ইউ প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4a মানে হাফ জি এ সি স্কোয়ার মানে এইচ স্কোয়ার, ওকে সরি 4ac বাই 2 ইন্টু এ মানে হাফ, ওকে সরি হাফ জি। তো এটা নিয়ে কত হলো, মাইনাস ইউ প্লাস মাইনাস রুট আন্ডার ইউ স্কোয়ার মাইনাস সরি এখানে যে সিটা ছিল মাইনাস এইচ, সো মাইনাস মাইনাস প্লাস 2gh বাই জি, ওকে। সো এখানে দেখো আমি মাইনাসটাকে কনসিডার করতে পারি না, কারণ এটাও মাইনাস হলে টোটালটা মাইনাস হয়ে যাবে, সময় মাইনাস হতে পারে না, তাই মাইনাস আর এটা প্লাস হবে, টোটালটা মিলিয়ে প্লাস হয়ে যাবে, ওকে। সো আমি এই মানটা কনসিডার করব। তাহলে আমার শর্তটা কি বলছে, টি টোটাল সময় লাগছে সেটা কত, বি সি বি হয়ে প্লাস টি টু, এটা টোটাল সময়, ওকে। আর এটা হচ্ছে এখান থেকে এখানে উঠতে সময় লাগছে সেটা টি বি থেকে সিতে। তো কি বলছে শর্তটা, এটা হচ্ছে এন ইন্টু টি বিসি, ওকে। তো সেখানে আপনারা বসিয়ে দিয়ে এবারে মানটা, এটা হচ্ছে 2u বাই জি প্লাস মাইনাস ইউ প্লাস রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস 2hg বাই জি ইকুয়াল টু এন ইন্টু জাস্ট ইউ বাই জি। এবারে জাস্ট ক্যালকুলেশান, ফার্স্ট হচ্ছে 2u বাই জি, এখানে মাইনাস ইউ বাই জি প্লাস রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস 2hg বাই জি ইকুয়াল টু এন ইউ বাই জি। তো জি সব জায়গায় কেটে যায় ফার্স্ট, আর 2u মাইনাস ইউ প্লাস রুট আন্ডার এটা ইকুয়াল টু এন ইউ। সো এবার আমি কী করছি, এটাকে এদিকে নিয়ে চলে আসছি এবং এটাকে আমি স্কোয়ার করে দেবো। সো স্কোয়ার করে দিলে কি হয়, 2hg এটা ইকুয়াল টু এন ইউ মাইনাস ইউ তার স্কোয়ার, ওকে। और কি হচ্ছে এখানে, কি হচ্ছে এন স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2n ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। সো এখানে ইউ স্কোয়ার কেটে যায়, সো দেন কি আসছে 2hg বা 2gh ইকুয়াল টু, এখানে কমন যাবে আমার মনে হচ্ছে এন ইউ স্কোয়ার কমন গেলে থাকছে এন মাইনাস 2। তো দেখো কত অপশানে ছিল, এটা অপশান সিতে ছিল, ঠিক আছে, অপশান সিতে ছিল 2hg ইকুয়াল টু এন স্কোয়ার ইউ মাইনাস 2। তো অ্যান্সার হচ্ছে অপশান সি, ওকে। চলো 37 প্রবলেম। 37-এর প্রবলেমটি দেখো, এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, ধরলাম এটা এ স্টেশন এটা বি স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, ওকে। সো একটি ট্রেন প্রথমে A1 সমতরণে ও পরে A2 সমমন্দনে মোট 4 মিনিট সময় নিয়েছে এ থেকে বি স্টেশনে যেতে। এখন সম্পর্ক বের করতে হবে A1 এবং A2-র মধ্যে। তো ফার্স্ট এখানে হচ্ছে তোমার ইউ মানে প্রাথমিক বেগ 0, সেখান থেকে আস্তে আস্তে ও A1 সমতরণে যাত্রা শুরু করে গেল। মনে করো সি বিন্দু পর্যন্ত ও সমতরণে যাত্রা করেছে, তো এখানে ওর বেগ ধরে নিলাম v1 এবং সেটা ম্যাক্সিমাম বেগ। তারপরে আস্তে আস্তে সমমন্দন মানে আমি মাইনাস A2 ধরলাম যেহেতু মন্দনকে বোঝাচ্ছি, এখান থেকে সমমন্দনে আস্তে আস্তে আবার বিতে চলে এলো বি স্টেশনে। তো এখানে আবার ওর বেগ যেটা v2 সেটা 0, ওকে। তো ধরো এখান থেকে এখানে আসতে সময় নিয়েছে t1, এখান থেকে মানে এ সি এই যে দূরত্ব সেটা s1, ওকে। সি থেকে বিতে অনুরূপে সময় t2 এবং দূরত্ব হচ্ছে s2। এবারে দেখো কি বলেছে, t1 প্লাস t2 টোটাল সময় নিয়েছে 4 মিনিট, গুড। এবং টোটাল দূরত্ব s1 প্লাস s2 ইকুয়াল টু কত বলছে 2 কিলোমিটার। তো এখানে কিন্তু এটাকে সেকেন্ডে বা এটাকে মিটারে করে নেওয়ার কোনো দরকার নেই, এখানে কোনো দরকার আমি দেখতে পাচ্ছি না ওটাকে করে নেওয়ার। আমি ধরে নেব মানে এটা তাহলে যে ত্বরণ সেটাকে আমাকে বলে দিয়েছে কিলোমিটার পার মিটার স্কোয়ার, মিনিট স্কোয়ার কী আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম কোনো কিছু ব্যাপার নেই, তাই এটাকে তোমরা মিনিট থেকে সেকেন্ডে বা কিমি থেকে মিটারে নিয়ে যেতে চেও না, কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমি সিম্পলি দুটো যাত্রাপথের সময় এবং যে সরণ সেগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বের করব। তো এদিকে আমি করছি এ থেকে সি পর্যন্ত, এদিকে করছি সি থেকে বি। তো ফার্স্টে টাইম বের করছি, তো টাইম বের করার জন্য আমি ইউ জানি ভি জানি সব জানি, তো আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস যে এটি এই সূত্রটা ফেলবো। তো এ থেকে সির জন্য ত্বরণ হয়েছে, এর বেগ হচ্ছে অন্তিম বেগ v1, ওকে, প্রাথমিক বেগ 0 প্লাস যেহেতু ত্বরণ এ মানে হচ্ছে ত্বরণ a1, টাইম ধরে নিয়েছি t1,
তো টোটাল টাইম লাগছে আমার t1 = v1/a1। ওকে, সি থেকে বি যাত্রাপথের অনুরূপে অন্তিম বেগ হচ্ছে 0, প্রাথমিক বেগ যেটা সেটা এই এসি যাত্রাপথের অন্তিম বেগের সঙ্গে সেম, সেটা v1। এখানে হচ্ছে মন্দন, তাই মাইনাস, সেটার মান হচ্ছে a2, মন্দনের মান সময় t2। তো এক্ষেত্রেও যে সময় লেগেছে সেটা হচ্ছে v1/a2। ওকে, এবার আমি বের করে নেব সরণটা। দেখো, আমি টোটাল যাত্রাপথের সমস্ত কোয়ান্টিটি জানি, তাই আমি যে কোনো সূত্র ফেলতে পারি। ut + ½ at² একটা সূত্র রয়েছে, আবার v² = u² + 2as এই সূত্র। তো আমি এই সূত্রটা এই জন্য ফেলবো না, কারণ এখানে আবার সময় রয়েছে, আমার জটিল হয়ে যাবে। কিন্তু এখানে সময়ের কোনো ব্যাপার নেই, uv রয়েছে, s রয়েছে, তা আমি এই সূত্রটাকে ফেলবো। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী এখানে কি হবে, এখানে v² মানে v1² অন্তিম বেগ, প্রাথমিক বেগ 0² + 2 × a1 × s1। গুড। সো সেখান থেকে s1 মানে কত হচ্ছে v1² / 2a1। এখানে আমি যদি অনুরূপে সূত্রটা ফেলি, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ হচ্ছে এসি যাত্রাপথের অন্তিম বেগ মানে v1 সঙ্গে সমান, মাইনাস যেহেতু মন্দন 2a2 s2। গুড। সো s2 সমান আমি কী পাচ্ছি, v1² / 2a2। ওকে, এবারে জাস্ট আমি দুটো সূত্র ফেলে দেবো। কী সূত্র না, t1 + t2 = 4, s1 + s2 = 2। সো t1 + t2 মানে v1/a1 প্লাস t2 মানে v1/a2 = 4। গুড। s1 + s2 = 2 মানে v1² / 2a1 প্লাস v1² / 2a2 = 2। সো এখান থেকে আমি v1 কমন নেব, এখান থেকে আমি পাচ্ছি 1/a1 1/a2 = 4। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি v1² কমন গেলে 1/2a1। সো এখানে আমি 2টাকে এখানে গুণ করে দিয়ে 4 করে দিচ্ছি। ঠিক আছে, সো এটা হয়ে যাচ্ছে 1/a2 = 4। গুড। এবারে দেখো, আমার v1টা আমি জানি না, কোনো দরকার নেই, এটাকে আমার দুদিক থেকে অমিট করতে হবে। আর এখানে v1 রয়েছে, এখানে v1² রয়েছে, তাই আমি এটাকে স্কোয়ার করব। এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি আমি 2 নম্বর দিই, তো 1 নম্বর স্কোয়ার করে / 2 নম্বর করব। তো সেক্ষেত্রে কী হচ্ছে, v1², সো 1/a1 + 1/a2 তার স্কোয়ার = 4² মানে 16। এখানে হচ্ছে v1² 1/a1 + 1/a2, এখানে হচ্ছে 4। ওকে, সো দেন এখানে এটা কেটে যাচ্ছে, এটা স্কোয়ার, এখানে একটা, তাহলে একটা হয়ে যাচ্ছে 1/a1 + 1/a2 = 4। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে a1 + a2 = 4a1 a2। সো দেখো কত অপশান কারেক্ট আছে, অপশান সি কারেক্ট। ওকে, সো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম 36 এর প্রবলেমটি দেখো। একটি বিমান থেকে প্যারাশুট ফেলা হলো, 10 সেকেন্ড পরে প্যারাশুট খুললো এবং 2.5 মিটার/সেকেন্ড² মন্দনের নিচে নামতে থাকলো। যদি প্যারাশুট 2.495 কিলোমিটার, এখানে অনেক বইতে দেখবে মিটার রয়েছে, যেটা সম্ভব নয়, কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার হচ্ছে ঠিকঠাক, নতুন এডিশনের বইগুলোতে হয়তো কিলোমিটার রয়েছে, পুরনো অনেক এডিশনের বইতে মিটার পাবে। ওকে, সো 2.495 কিলোমিটার উচ্চতা থেকে পড়ে প্যারাশুটটি। সো জি এখানে 10 ধরে নিয়েছে যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। সো এখান থেকে ধরে নিলাম প্যারাশুটটি ফেলা হয়েছে। তো এই ডিস্ট্যান্সে আসার পরে এটাকে এ ধরলাম, বি ধরলাম, এরপরে প্যারাশুটটি খোলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যে নেমেছে সেই পর্যন্ত অভিকর্ষীয় ত্বরণে নেমেছে। ঠিক আছে, এখানে বেগ 0, এখানে ভেলোসিটি কত, আর এখানে এস কত, মানে টোটাল যে হাইটটা কত সেটা আমি সহজে বের করে নিতে পারবো। এরপর থেকে ও যে বন্ধনে নেমেছে সেটা হচ্ছে আমি -এ দিচ্ছি মন্দন, সেটা হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড²। এই মন্দনেও আস্তে আস্তে নেমেছে। টোটাল ডিস্ট্যান্সটা কত বলেছে, 2495 মিটার করে দিলাম। ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ ধরে নিলাম। তাহলে এখান থেকে যখন এখানে আসবে, তাহলে এখানে ওর বেগ কত থাকবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। গুড। তো ফার্স্ট আমি দেখো এই পয়েন্টের বি পয়েন্টের মানে এ থেকে বিতে যখন প্যারাশুট খুলছে সেখানে বেগ এবং কত দূরত্ব নেমেছে সেটা বের করে ফেলি। তো ফার্স্টে বেগ হচ্ছে কী পেলাম, v = u + at থেকে পেয়ে যাব। সো ভি অন্তিম বেগ কত হবে, u, প্রাথমিক বেগ 0 প্লাস জি মানে অভিকর্ষ ত্বরণে নামছে, সময় নিয়েছে ধরে নিলাম 10 সেকেন্ড পরে প্যারাশুট খুলেছে, তো 10 সেকেন্ড। সো টি = 10, সো জির মানও 10 বলে দিয়েছে, তো 100। তো এখানে ভেলোসিটি হচ্ছে 100 মিটার/সেকেন্ড। ওকে, কতটা ডিস্ট্যান্স নেমেছে এ থেকে বি পর্যন্ত, এই যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে v² = u² + 2as এখান থেকে পেয়ে যাব।
অন্তিম বেগ ভি যেটা আমি পেয়ে গিয়েছি এখন 100 স্কোয়ার। ওকে, ইউ মানে 0 প্লাস 2a ত্বরণটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষীয় ত্বরণ, এবং এটা হচ্ছে এইচ। তো এখান থেকে আমি এইচটা অনায়াসে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 100 ইন্টু 100 2 ইন্টু 10, সো 500 মিটার। ঠিক আছে, তাহলে 2495 মধ্যে সে 500 পর্যন্ত নেমে এসেছে। এবার বাকি এখান থেকে কত পড়ে রয়েছে, এটাকে মাইনাস করে দাও, এখান থেকে এটা কত পড়ে রয়েছে 1995, 1995 এত মিটার পড়ে রয়েছে। ঠিক আছে, এত মিটারও 2.5 মন্দনে নেমেছে। এখানে বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে বেগ কত হবে, ইজি একদম। সো শুধুমাত্র আমি একটা সূত্র ফেলতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2jh। ঠিক আছে, ফেলে দাও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো অন্তিম বেগ বের করতে হবে। ওকে, প্রাথমিক বেগ 100 তার স্কোয়ার, যেহেতু মন্দন তাই মাইনাস 2 ইন্টু ত্বরণ এখানে 2.5, সরি মন্দন এখানে 2.5, উচ্চতা 1995 বাকি রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে ভি সমান সমান এটা রুট হয়ে যাবে, এটা হচ্ছে 1000 মাইনাস এটা হচ্ছে 9975, সো 25√5। ওকে, তাহলে কত বেগে সে ভূমিতে স্পর্শ করবে, 5 মিটার পার সেকেন্ড বেগে। সো কোন অপশানটা ঠিক এখানে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। 35 প্রবলেমটি দেখো, একটি শিলাখণ্ড অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে। পতনকালের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 5 সেকেন্ডে যথাক্রমে H1, H2, H3 দূরত্ব অতিক্রম করে। ধরা যাক এখান থেকে পড়ছে এ, সেখান থেকে বলছে ফার্স্ট 5 সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট 5 সেকেন্ড, এখানে 0, এটা 5 সেকেন্ড, এখানে অতিক্রম করেছে H1, গুড। তার পরবর্তী 5 সেকেন্ড, মানে এখানে হচ্ছে 0, এখানে 5 সেকেন্ড, এখানে হচ্ছে 10 সেকেন্ড, এখানে হচ্ছে 15 সেকেন্ড। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে 5 সেকেন্ড করে ডিউরেশন। এখানে H2 দূরত্ব অতিক্রম করেছে, এখানে H3 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে H1, H2, H3-র মধ্যে সম্পর্ক কত হবে? তাহলে টোটাল 15 সেকেন্ডে অতিক্রম করেছে H1 প্লাস H2 প্লাস H3, 10 সেকেন্ড অতিক্রম করেছে H1 প্লাস H2, 5 সেকেন্ড অতিক্রম করেছে H1। তো সিম্পলি সূত্র আমি ফেলবো S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, কারণ আমি সময় জানি, এস জানি, টি জানি, মানে সময় জানি আর এস জানি। সো এখান থেকে আমি ফার্স্ট আমি পাচ্ছি H1 প্লাস H2 প্লাস H3, তিনটে যেটা মানে টোটালটা ডিস্টেন্স অতিক্রম করেছে এ থেকে যদি ধরে নিই বিতে, সেটা 15 সেকেন্ডে। প্রাথমিক বেগ এখানে 0 ছিল, ইউ ইন্টু সময় ধরে নিলাম এখানে টোটাল T3, সরি ধরার দরকার নেই, 15 সেকেন্ড জানি, সো 15 প্লাস হাফ ইন্টু অভিকর্ষের প্রভাবে পড়ছে তাই জি। ওকে, সো এখানে টি স্কোয়ার মানে 15 সেকেন্ড, সো 15 স্কোয়ার। ওকে, অতএব H1 প্লাস H2 প্লাস H3 ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু 15 স্কোয়ার। অনুরূপে যদি আমি H1 প্লাস H2 বের করি, সেক্ষেত্রে এটা আবার 0 হবে, আমি লিখছি না, হাফ ইন্টু জি, এখানে টাইম লেগেছে 10 সেকেন্ড, সো 10 স্কোয়ার। অনুরূপে H1 মানে হচ্ছে হাফ জি 5 স্কোয়ার। এবারে তিনটে সমীকরণ রয়েছে, আমাকে জাস্ট H1, H2, H3-র মধ্যে মান বার করতে হবে। ফার্স্ট আমি কী করব, এটাকে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব এটাকে, মানে এটাকে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 1 নম্বর। সো কী করব আমি, 2 ডিভাইডেড বাই 1, সো H1 প্লাস H2 ডিভাইডেড বাই H1 ইকুয়াল টু হাফ জি কেটে যায় এখানে 10 স্কোয়ার বাই 5 স্কোয়ার, গুড। সো এখান থেকে পাচ্ছি 1 প্লাস H2 বাই H1 ইকুয়াল টু, এখানে কত, এটা হচ্ছে 100/25 মানে 4, গুড। সো 4, সো এখান থেকে আমি পাচ্ছি H2 বাই H1 ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমি কি করব, 1কে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমি H2 বাই H1 জানি, H3 বাই H1 পেয়ে যাবো, আর এটা তো 1 হয়ে যাবে। সো এখানে আমি কি করছি, 3 ডিভাইডেড বাই 1, এখানে এটা করো না যে 1 ডিভাইডেড বাই 2, তাহলে ঝামেলায় পড়ে যাবে, কারণ নিচে প্লাস রয়েছে একটা, করতে পারবে না, জটিল হয়ে যাবে। সো এখানে কি হবে, H1 প্লাস H2 প্লাস H3 বাই 1 মানে H1। সো এখান থেকে হাফ জি কেটে যাচ্ছে, 15 স্কোয়ার মানে 2 2 5, আর এখানে আসছে আমার 25, গুড। সো এখানে আমি পাচ্ছি 1 প্লাস H2 বাই H1 প্লাস H3 বাই H1, গুড। সো এখানে 5 5, এখানে 5 4 5, সো 5 9, সো এটা হচ্ছে 9। এখন এখান থেকে 1, এটা মানে হচ্ছে 3, এটা মানে H3 বাই H1 ইকুয়াল টু 9, 3 একে 4, এখান থেকে বাদ দিলে H3 বাই H1 ইকুয়াল টু
9 - 4 = 5। গুড, তাহলে আমি কী পেলাম, H1 = এখান থেকে পাচ্ছি H2/3, এখান থেকে পাচ্ছি H1 = H3/5। তো H1 = H2/3 = H3/5। কোন অপশানে আছে এটা দেখো, অপশান এতে রয়েছে। ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুড, চলো নেক্সট প্রবলেম। 34 প্রবলেমটি দেখো, একটি নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি পি বিন্দু থেকে একটি পাথরকে উল্লম্বভাবে উপরে ছড়া হলো। ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে পি বিন্দু, এখান থেকে একটি পাথরকে উপরে ছড়া হচ্ছে। গুড, পাথরটি পি বিন্দু থেকে এইচ উচ্চতায় যা বেগ, এখানে যা বেগ সেটা ধরে নিলাম v1। পাথরটির পি বিন্দু থেকে এইচ উচ্চতার নিচেই যা বেগ, এখানে ধরে নিলাম v = v2। কী বলছে, এটি v1 v2-র অর্ধেক, মানে হাফ ইন্টু v2। গুড, শর্তটা দিয়ে দিয়েছে আমাকে। তাহলে বলছে সর্বাধিক যে উচ্চতায় যাবে, আমি ধরে নিচ্ছি এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা বি পয়েন্ট, এটা সি এবং এটা ডি। এখানে নিশ্চয়ই সর্বাধিক উচ্চতা মানে বেগ 0। ঠিক আছে, আমাকে বের করতে হবে এটা। তাহলে আমি যদি ইউ জানতাম মানে প্রাথমিক বেগ, তাহলে আমি কত উচ্চতায় উঠবে এইচ সেটা অবশ্যই বের করে নিতে পারতাম, বাট সেটা আমি জানি না, তো সেটাকে আমার এই কন্ডিশন থেকে বের করে নিতে হবে। গুড, তো ফার্স্টে দেখো আমি এ থেকে বিতে দেখছি, এ বির জন্য কি হচ্ছে, কী সূত্র আমি ফেলবো, অফকোর্স v² = u² + 2as, কারণ সময়ের কোনো ব্যাপারই নেই এখানে। সো এখানে ভি, এখানে v1 ধরে নিয়েছি আমি, সেটা সমান সমান, এখানে আমি জানি না কত, সেটা ইউই ধরা থাক। ওকে, যেহেতু মন্দন হচ্ছে 2 অভিকর্ষীয় ত্বরণ, তাই জি, এবং এটাকে ধরে নিলাম এইচ, ধরে নেওয়ার কি আছে, এইচ বলে দিয়েছে। গুড, সো এবারে যদি আমি ধরি এ থেকে সিতে নিচের দিকে, সেক্ষেত্রে v2² অন্তিম বেগ ধরলাম, প্রাথমিক বেগ u², এখানে কিন্তু ত্বরণ হচ্ছে, তাই 2 × g × h। ওকে, এবারে আমি এই শর্তটাই ফেলে দেবো, কিন্তু এখানে v1, এখানে v1², তাই এটাকে আমি রুট স্কোয়ার করে নেবো। সো v1² = v2² × 1/4। ওকে, সো v1² মানে বসিয়ে দাও u² - 2gh = 1/4 = u² + 2gh। ওকে, সো এখানে আমি যদি এবার কাটাকাটি করে ফেলি, u² - u²/4, এখানে কত দাঁড়াচ্ছে, হাফ gh, 1/4 × 2, এখানে একটা প্লাস হয়ে যাবে, সেটা 2gh-ই থাকছে। ওকে, এবারে এটা করলে কত হবে, এখানে 3u²/4, এখানে হচ্ছে 2 to 5 gh/2, 2 কাটে এখানে, সেক্ষেত্রে u সমান আমি পাচ্ছি √10 gh/3। রুট করার দরকার পড়বে না মনে হচ্ছে, আমি u²টাই রাখি। সো 10 gh/3। ওকে, সো এবারে আমি কত সর্বাধিক উচ্চতায় উঠবে সেটা কীভাবে বের করব, সেম অ্যান্সার, সেম সূত্র, v² = u² + 2as। এখান থেকে সর্বাধিক উচ্চতায় বেগ 0, প্রাথমিক উচ্চতায় u আমি এখন জানি, আর এস মানে এইচ, সর্বাধিক কোন উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে v মানে 0, u মানে প্রাথমিক বেগ, সেটা আমি এখন জেনে গেছি, u² মানে হচ্ছে 10 gh/3। সো 10 gh/3, এখানে যেহেতু মন্দন তাই -2 × অভিকর্ষীয় ত্বরণ, তাই g × h। সো h সমান কত হবে এখানে এখন, 10 gh/3 × 2g। সো g কেটে যায় 5, সো 5h/3। অপশান কত, অপশান বি, বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 33 প্রবলেম। 33 প্রবলেমটি দেখো, এক টুকরো পাথর অবাধে পতনশীল, পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সমান। ঠিক আছে, তো কতক্ষণ বায়ুতে ছিল, তো আমি ধরে নিলাম টোটাল টি সেকেন্ডও বায়ুতে ছিল, এয়ারে ছিল টি সেকেন্ড। ঠিক আছে, তো প্রথম 3 সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে, আমি এখানে কি সূত্র ফেলবো, নিশ্চয়ই v² = u² + 2as না, কারণ হচ্ছে ওখানে কি রয়েছে v, যেটা আমি জানি না, আমি জানি সময়, তাই এখানে আমি ফেলবো s = ut + ½ at²। তো ফার্স্ট 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমি ধরে নিলাম s3 লিখলাম এমনি। তো যেটা প্রাথমিক বেগ সেটা অবশ্যই 0 প্লাস হাফ উপর থেকে পড়ছে, তাই ত্বরণ প্লাস হাফ ইন্টু এ হচ্ছে জি, আর সময় হচ্ছে 3 সেকেন্ড, সো 3² × 9, সো এটা দাঁড়াচ্ছে 9/2 × g।
এবারে হচ্ছে পতনের শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ও যদি টি সেকেন্ড ধরে পড়ে তাহলে শেষ সেকেন্ড মানে টিতম সেকেন্ডে। তো টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ 2n-1। এটা হচ্ছে কততম সেকেন্ড সেটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফেলে দেবো টিতম সেকেন্ডে প্রাথমিক বেগ 0 প্লাস হাফ ইন্টু অভিকর্ষীয় ত্বরণ 2t-1। ওকে, এখন আমাকে বলেছে এটা সমান, তো আমি সিম্পলি ফেলে দেবো এখানে হাফ ইন্টু জি 2t-1 ইকুয়াল টু 9g/2। সেক্ষেত্রে জি জি ক্যান্সেল আউট, সো 2t-1 ইকুয়াল টু 2 কেটে যায় এখানে 1, সো টি ইকুয়াল টু এখানে 9 প্লাস 1 10/2 ইকুয়াল টু 5। ওকে, সো অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো 32 প্রবলেম। 32 প্রবলেমটি হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপরে সমবেগে টি সময়, অবশেষে a/2 সমবন্ধনে আবার স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। ধরলাম এ থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা থামিয়েছে হচ্ছে ডিতে। ফার্স্টে এ থেকে বিতে গিয়েছে, এখানে ত্বরণ এ। অ্যাট ফার্স্ট স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল টু 0। ওকে, এখানে এস দূরত্ব অতিক্রম করেছে। তারপর এখানে একটা ভি হয়েছে, যে টোটাল ভিটা এখানে কনস্ট্যান্ট থাকবে। এটা ধরে নিলাম বি পয়েন্ট, এখানে ধরে নিলাম সি। বি থেকে সিতে পুরো মানে ভি কনস্ট্যান্ট। এখানে আমি কত সময় টি সময় অতিক্রম করেছে। এখানে S1 মানে এস এ বিও বলতে পারি আমি, এখানেও S2 S1, এটা হচ্ছে S3। এখানে a/2 মন্দন, a/2 মন্দন মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আবার প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে 0। ওকে, তো আমি এ বি বি সি সি ডি সমস্ত যাত্রাপত্র বের করে নেব। তো ফার্স্ট আসি আমি এ থেকে বিতে। গুড, এ থেকে বিতে আমি কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে সেখানে আমি পাচ্ছি, এখানে বেগ ধরে নিয়েছিলাম ভি, তো ভি থাক স্কোয়ার, প্রাথমিক বেগ 0 প্লাস 2 ইন্টু ত্বরণ বলেছে এ এবং এটা ধরেছি S1। ওকে, সো সেখান থেকে আমি পাচ্ছি যে S1 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। সরি, এটা করার কোনো দরকার নেই, কারণ S1টা আমার এস বলে দিয়েছে, S1টা বলে দিয়েছে এস, এটা আমি লক্ষ্য করিনি। সো এখানে আমি ভিটা পাচ্ছি √2as। গুড, এবার এখানে বেগ কনস্ট্যান্ট, তাই এস ইকুয়াল টু ভিটি পড়বে। এখানে S2 কত হবে, বেগ হচ্ছে এইটা আর সময় হচ্ছে টি বলে দিয়েছে, তো টি ইন্টু √2as। ওকে, এবার S3টার জন্য আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ এই বেগটাই, সেটা হচ্ছে ইউ স্কোয়ার 2as। সো এখানে মাইনাস হবে কারণ মন্দন, 2 ইন্টু মন্দনের মান a/2 এবং এখানে সরণ যেটা সেটা S3। এখানে আমি S3 সমান কত পাচ্ছি, 2as বাই a মানে 2s। ওকে, এবার আমার কি বলে দিয়েছে, মোট দূরত্ব মানে S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল টু টোটাল 5s। সো S1 মানে s, S2 মানে হচ্ছে আমি কত পেয়েছি টি ইন্টু 2as, S3 মানে পেলাম 2s ইকুয়াল টু 5s টোটাল। সো এখান থেকে আমি পাচ্ছি2s ওদিকে নিয়ে চলে গেলে টি ইন্টু √2as ইকুয়াল টু 2s। ওকে, সো এখানে আমি যদি এবারে উভয় দিকে স্কোয়ার করে দিই, কি পাচ্ছি, টি স্কোয়ার ইকুয়াল টু 2as ইকুয়াল টু 2s, যেখানে 2s কেটে যায়। সরি, এখানে 4s স্কোয়ার হয়ে যাবে। সো এস কাটলে একটা এস কাটে, এখানে 2 থাকে। সো এখানে থাকছে টি স্কোয়ার ইকুয়াল টু 2s বাই এখানে এ ছিল একটা এটি স্কোয়ার, মানে এস ইকুয়াল টু পাচ্ছি আমি হাফ এটি স্কোয়ার। সো এটা কত অপশান কারেক্ট আছে দেখো, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, অপশান বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার আসি 31 প্রবলেম। দেখো 31-এর প্রবলেমটা অ্যাকচুয়ালি কোনো ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতির কোনো কনসেপ্টই লাগবে না, এটা জাস্ট একটা জেনারেল কোশ্চেন, ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে পড়ে না, কোনো একটা এক্সামে এসেছিলো সেই জন্য এখানে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে এ ও বি সমুদ্রের দুটি বন্দর এ বি, ঠিক আছে। সো একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়, একইভাবে বি বন্দর থেকে এতে পৌঁছতেও 12 দিন সময় নেয়। যদি দুটি বন্দর থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে এই সমুদ্রের মাঝখানে প্রতিটি জাহাজ বাকি কয়টি জাহাজের সাক্ষাৎ পাবে।
ঠিক আছে। কোনো কোনো জায়গায় কোশ্চেনটা দেখবে রয়েছে যে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজের পরস্পরের সাক্ষাৎ হবে। অ্যাকচুয়ালি মেন কোশ্চেন কিন্তু এটা, যেটা এক্সামে পড়েছিল। বাংলা বইতে একটু ভুল হয়েছে, তবুও ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি বলে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট এটা দেখো। দেখো এখানে যে কন্ডিশনটা রয়েছে যে প্রতিটি বন্দর থেকে একটি করে জাহাজ বন্দর ছাড়তে পারবে, এটাই হচ্ছে মেন জিনিস। দেখো এখান থেকে একটি জাহাজ, ফার্স্ট জাহাজ যেটি ছেড়েছে সে 12 দিনের দিন এখানে পৌঁছাবে। সো এখান থেকে বি থেকে 12 নাম্বার জাহাজ, 12 নম্বর জাহাজ এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 12 দিন চলে গেল। 13 দিনের দিন কিন্তু এখান থেকে এ জাহাজটা আবার ব্যাক করবে, সরি এ বন্দরের ফার্স্ট জাহাজটা যে 12 নম্বর দিনে ওখানে পৌঁছেছে সে ব্যাক করবে। তাহলে বি বন্দর থেকে 13 নম্বর আর জাহাজ ছাড়তে পারবে না, কারণ বি প্রতিটি বন্দর থেকে একটি মাত্র জাহাজ ছাড়তে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বন্দরে 12টি করে জাহাজ থাকবে। ওকে, তাহলে এ বন্দরে টোটাল 12টি জাহাজ থাকবে, যে এখান থেকে এখানে যাবে আবার এখানে ফিরে আসবে। আবার বি বন্দরেও 12টি জাহাজ থাকবে, কারণ এরকম হয় কি এ বন্দর থেকে জাস্ট বি বন্দরের জাহাজগুলো যাচ্ছে আর আসবে না, ফিরবে না কোনো দিন, এটা সিলি ব্যাপার, এরকম হয় না। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবারে টোটাল তাহলে 24টি জাহাজ। তাহলে এ বন্দর থেকে তাহলে প্রতিটি জাহাজ অপর কতগুলো জাহাজের সাক্ষাৎ পাবে? খুবই সিম্পল, টোটাল 23টি জাহাজের সাক্ষাৎ পাবে। ওর নিজের সঙ্গে সাক্ষাৎটা বাদ দিলে প্রতিটি জাহাজ বাকি কয়টি জাহাজের সাক্ষাৎ পাবে? 23টি। 23 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, সিম্পলিভাবে বলে দিলাম এটা আমি। এবারে যদি এরকম হতো যে কোশ্চেনটা যে মাঝপথে কতগুলো জাহাজের পরস্পরের সাক্ষাৎ হবে, তাহলে সবাই পরস্পরের সঙ্গে পরস্পরের দেখা হবে, মানে 24 তখন অ্যান্সার হবে। এতে 12টা জাহাজ, এতে 12টা জাহাজ, মাঝপথে সবার সঙ্গে সবার কোনো না কোনো সময় দেখা হবেই। ঠিক আছে, তোমরা ভালো করে ভেবে দেখবে। সেক্ষেত্রে কিন্তু 24 এখানে কোনো অপশান নেই। কিন্তু যদি কোশ্চেনটা ওরকম থাকে 24 অ্যান্সার, বাট যদি কোশ্চেনটা এরকম থাকে যে প্রতিটি জাহাজ বাকি কয়টি জাহাজের সাক্ষাৎ পাবে, সেক্ষেত্রে 23 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। বাকি যে এমসিকিউগুলো রয়েছে আমি সেগুলো পরের ক্লাসে করে দেবো। তারপর আমরা নতুন কিছু স্টার্ট করব, নতুন কোনো চ্যাপ্টার এমসিকিউ বা থিওরি পড়াবো। ঠিক আছে, আজ এ পর্যন্ত, বাই।